ওকে, জ্যামিতির দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। 19 এর বইয়ে পিথাগোরাসের যে পরে দেখবেন একটা অনুশীলনী আছে সেই ম্যাথগুলো মূলত যারা টিউশনি করেন আমি জানার মধ্যে তারা এগুলো পারেন। যেমন এখানে বলছে এবিসি ত্রিভুজের এ কোণটা হলো এক সমকোণ, এসি এর উপরে ডি একটি বিন্দু, এসি বাহুর উপর ডি একটি বিন্দু, তাহলে প্রমাণ করুন যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে একটা চিত্র অঙ্কন করতে হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, যেই সমকোণী ত্রিভুজের এ কোণটা এক সমকোণ, তার মানে এটা এ, এটা বি দে, এটা হবে সি। এখন বলছে এসি এর উপর যে কোনো একটা বিন্দু ডি, এটা একটা যে কোনো একটা বিন্দু ডি, আমরা এডি যোগ করে দেই, দিলাম এডি যোগ করি। এটাই বিশেষ নির্বাচন লিখবেন, এটাই হবে বিশেষ নির্বাচন। এটা কি? এবিসি ত্রিভুজের বিশেষ নির্বাচনে যে এটা পুরোটাই লিখবেন, এই পর্যন্ত লিখবেন, হ্যাঁ এই পর্যন্ত পুরোটাই লিখবেন, এটাই বিশেষ নির্বাচন, এটাই বিশেষ নির্বাচন হবে। এবার শেষে লিখবেন এ ডি যোগ করি, বিশেষ নির্বাচন এই পর্যন্ত লেখার পর এডি যোগ করি। এরপর লিখবেন প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এখানে যা আছে তাই, বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এখন দেখেন পুরো ত্রিভুজটা, এই যে ত্রিভুজ এবিসি তে, ত্রিভুজ এবিসি এবিসি, আমি যদি এটা মুছে দিই, যে এবিসি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি না এটা, যে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। ও আচ্ছা, বিডি যোগ করবেন, বিডি, হ্যাঁ বিডি, থ্যাংক ইউ, বিডি যোগ করি হবে, এটা তো লিখতে পারি। এখন আমরা যদি এখানে এই যে বিডি যোগ করে দেই, এই যে এবিডি ত্রিভুজে, ত্রিভুজ এবিডি তে, ত্রিভুজ এ বি ডি এ, আমরা কি লিখতে পারি না এটা বিডি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার লেখা যায়? এইবার যদি আমরা খেয়াল করেন, এখানে বিসি এর সাথে কে আছে প্রমাণ যে করতে হবে, বিসি স্কয়ারের সাথে এডি স্কয়ার আছে, তাই না? আমরা একটা কাজ করি, এখান থেকে এডি স্কয়ারের মান বের করি, এই এবি স্কয়ারটাকে যদি এই পাশে দিয়ে দেই, তাহলে হবে এডি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, মাইনাস এবি স্কয়ার দিয়ে দিলাম। এটা ধরেন 1 নং, এটা হইলো 2 নং, 1 এবং 2 যোগ করে দেন। এই 1 এবং 2 যদি যোগ করে দেই তাহলে কি হয়? তাহলে হবে এই বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এখানে হচ্ছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এই প্লাস এটা লিখতে হবে, তাই না? বিডি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, মাইনাস এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার যদি কাটাতে থাকে কি এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, সেটাই প্রমাণ করতে বলছে। সহজ আছে অনেক, তাই না? সহজ মানে ভালোই সহজ, এখানে তেমন কিছুই নাই, তাহলে আমাদের একটু কঠিনের দিকে যেতে হবে। এখানে কি বলছে, এবিসি সমবাহু ত্রিভুজের এডি একটা মধ্যমা, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, মানে তিনটা বাহুই সমান, এই যে এ বি সি সমবাহু ত্রিভুজের এ ডি হলো তার মধ্যমা। মনে রাখবেন যে সমবাহু ত্রিভুজের মধ্যমা, এটার ভূমিকে সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ বিডি আর সিডি সমান, আর এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা সবসময় এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এটাকে সমান 2 ভাগে ভাগ করে, মানে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এখন খেয়াল করে দেখেন
আচ্ছা, বিশেষ নির্বাচনটা আমি লিখতেছি না, প্রমাণ করতে হবে যে সেটা লিখতেছি না, আমি শুধু প্রমাণটা লিখে দিচ্ছি কিভাবে প্রমাণ করতে হবে। তাহলে এখানে প্রমাণ কি হবে, দেখেন তো, ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ সি ডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এ যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা বলতেই পারি এ বি সমান এসি। আবার এই বাহু দুটা কিন্তু সমান, বিডি সমান সিডি, বিডি সমান সিডি। আর এডি তো দুইটারই বাহু, দুইটা ত্রিভুজেরই বাহু তো এডি। তার মানে ত্রিভুজ দুইটা কি সর্বসম, ত্রিভুজ দুইটা সর্বসম, একটা ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। যদি সর্বসম হয় তাহলে কি হবে? আচ্ছা, এটা কি প্রমাণ করার প্রয়োজন আছে? এটা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন না? আমি এটা কেন প্রমাণ করতে যাচ্ছি? আমার তো এটা প্রমাণ করার দরকার নাই যে এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি আমার প্রমাণ করার দরকার আছে? কারণ একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা এখানে সমকোণ উৎপন্ন করে, সমবাহু ত্রিভুজের মধ্যমা এখানে সমকোণ উৎপন্ন করে, এটা তো একটা উপপাদ্যই আছে। এটা যদি সমকোণ উৎপন্ন করে তাহলে এবিডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তো আমি বলতেই পারি যে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমি এটা লিখেই দিতে পারি, তাহলে তো আমার এগুলো দরকার নাই, এগুলো তো দরকার নাই, এগুলো প্রয়োজন নাই। আসলে এটা প্রমাণ করার কিছু না, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা আসার সম্ভাবনা নাই। না, আমি এখানে প্রমাণ করতেছি, ভুলে গেছিলাম, আমি একবার 90 ডিগ্রি বলার পর আমি প্রমাণ করতেছি যে এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি প্রমাণ করার কি আছে? সমবাহু ত্রিভুজের মধ্যমা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা একটা উপপাদ্যই আছে। না, এখানে এসি স্কোয়ারও হবে না, এসি স্কোয়ার আর এবি তো সমবাহু ত্রিভুজ না, প্রত্যেকটা বাহু সমান। এটা দরকার নাই, আমরা পরের জ্যামিতিতে যাই, পরের ম্যাথে যাই। হ্যাঁ, এই যে এটা দরকার আছে, এটা এটা একটু বিদঘুটে টাইপের জ্যামিতি, এটা ঠিক আছে। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর উপর লম্ব। বলছে দেখান যে 4 এডি স্কোয়ার সমান 3 এবি স্কোয়ার। এটা ভালো ম্যাথ, রাইট, এটা খুবই ভালো ম্যাথ। চলেন আমরা এটা প্রমাণ করি। তো আগে একটা ত্রিভুজ অঙ্কন করি, সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। সমবাহু হচ্ছে না কেন? এই হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো ধরে নেন এটাই সমবাহু ত্রিভুজ এ বি সি। এডি বিসি এর উপর লম্ব, এডি বিসি এর উপর লম্ব। আর এটাই কিন্তু মধ্যমা, এটাই কিন্তু মধ্যমা। এটা যদি মধ্যমা হয় তাহলে আমরা লিখতে পারি বিডি সমান সিডি, এটা কিন্তু লিখতে পারি, এটা কিন্তু লিখতে পারি। অথবা আমরা এটাও লিখতে পারি বিডি সমান হাফ বিসি, এটা সমান হাফ বিসি, মানে বিসি এর অর্ধেক, এই বিসি এর অর্ধেক। আচ্ছা, এখন দেখেন তো ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ আমরা লিখতে পারি না এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার? একই রকম ভাবে ত্রিভুজ এ সি ডি তে আমরা কি লিখতে পারি না এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার? দুইটা তো লিখতেই পারি। আর এই দুইটা যদি আমরা যোগ করে দিই, যদি যোগ করে দিই, জাস্ট যোগ করি, তাহলে কি হবে? এইদিকে হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এডি আর এডি মিলে হবে 2 এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, সিডি প্লাস সিডি স্কোয়ার। এবার একটু খেয়াল করে দেখেন, এবি এসি বিসি সবগুলো বাহু সমান, আর সমবাহু ত্রিভুজ এগুলো সবগুলো বাহুই সমান, প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। তাহলে কি আমরা এটা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান 2 এডি স্কোয়ার প্লাস, এখানে বিডি স্কোয়ারের জায়গায় বিডি স্কোয়ার থাকলো, সিডির জায়গায় তো আমি বিডি লিখতে পারি, বিডি এবং সিডি সমান না, এই যে বিডি এবং সিডি সমান, এখানে বিডি স্কোয়ার লিখি। তার মানে 2 এবি স্কোয়ার সমান 2 এডি স্কোয়ার প্লাস 2 বিডি স্কোয়ার। সবগুলাকে যদি আমরা সবগুলা থেকে যদি 2 বাদ দিয়ে দেই, তাহলে এখানে হবে এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার
আচ্ছা, বিডির পরিবর্তে কি আমি হাফ বিসি লিখতে পারি? হাফ বিসি লিখতে পারি? টু তো বাদ যাবে, বিডির পরিবর্তে হাফ বিসি তার উপর স্কোয়ার। ওকে, পরেরটুকু শুধু ক্যালকুলেশন, আর কিছু না। এখানে আমার তো এবি স্কোয়ার লাগবেই, তাই না? এবি স্কোয়ার থাক। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি? এবি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস, প্লাস না, সমান এডি স্কোয়ার প্লাস 1/4 বিসি স্কোয়ার। আচ্ছা, বিসি আর এবি যে সমান, এই বিসি আর এবি বাহু সমান না, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, 4 দ্বারা যদি গুণ করে দেই, সবগুলোকে 4 দ্বারা যদি গুণ করে দেই, এই নিচে চাপ দূর করার জন্য সবগুলোকে 4 দ্বারা গুণ করে দিই, তাহলে 4ab স্কোয়ার তখন 4ad স্কোয়ার প্লাস বিসির পরিবর্তে আমি লিখলাম এবি স্কোয়ার। এই এবি স্কোয়ার যদি এই পাশে চলে আসে, 4ab স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান 4ad স্কোয়ার, মানে 3ab স্কোয়ার সমান 4ad স্কোয়ার। প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণ করতে বলছে। আজকের জ্যামিতি গুলো সব প্রায় এরকমই, সবগুলো জ্যামিতি প্রায় এরকমই। তাহলে আমরা পরের ম্যাথে যাই। এবিসি সমকোণী ত্রিভুজে এ কোণটা 90 ডিগ্রি, আর বলছে বিই সিএফ মধ্যমা। প্রমাণ করুন যে 4 হোল টু বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার সমান 5 বিসি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, মধ্যমা কি আপনারা জানেন? বিডি প্লাস ডিসি সমান বিসি, হ্যাঁ লেখা যাবে। সরাসরি এবিডি নিয়ে কাজ করতেন, কি কাজ করতেন এবিডি নিয়ে? এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, হ্যাঁ যাইতো তো। আসলে তো এত পেছানোর কি দরকার, এটাও যাইতো। এবি স্কোয়ার এডি তো আছেই, বিডির পরিবর্তে সরাসরি এখানে বসাই দেওয়া যেত। সরাসরি করলে 2 লাইনে শেষ হতো, এটা মাথায় কেন আসলো না? হ্যাঁ, সরাসরি করলে 2 লাইনে শেষ। এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, রাইট। হ্যাঁ, করা যায়, আপনারা এভাবে করতে পারেন। আচ্ছা, মধ্যমার বিষয়টা একটু বোঝাই। কোন ত্রিভুজের ধরেন এই বাহুর মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষবিন্দু সংযোগ রেখাংশ, এই রেখাটাকে বলা হবে মধ্যমা। এই রেখাটাকে বলা হবে মধ্যমা। ধরেন একটা ত্রিভুজ হচ্ছে এইরকম, ধরেন এটা একটা ত্রিভুজ, তাহলে এই বাহুর মধ্যবিন্দু হলো এটা, তাহলে এই শীর্ষবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দুর রেখাংশটা এটাই হবে মধ্যমা, এটাই মধ্যমা। বুঝতে পারছেন? এখানে এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ যার এ কোণ 90 ডিগ্রি, এ বি সি। এবার বলছে বিই, তার মানে এটার মধ্যবিন্দু হলো ই, বিই যোগ করে দেই, বিই। এটা হলো সিএফ, এটার মধ্যবিন্দু হলো এফ, সিএফ মধ্যমা। আর আমাকে প্রমাণ করতে হবে এটা 4 বিই স্কোয়ার সিএফ স্কোয়ার সমান 5 বিসি স্কোয়ার। আচ্ছা, আমি যদি এটা একটু মুছে দেই, দেখেন তো এ বিই সমকোণী ত্রিভুজ না? এটা থেকে কি আমি লিখতে পারি না বিই স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এই স্কোয়ার? একই রকম ভাবে আমি যদি এটা মুছে দেই, দেখেন তো এ সি এফ ত্রিভুজে আমি কি লিখতে পারি না সি এফ স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এ এফ স্কোয়ার? লিখতে পারি না যে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ থেকে লিখতে পারি। তাহলে আমি মধ্যমাটা রেখে দিই, মধ্যমার দরকার আছে। এখন এটা ধরেন 1 নং, এটা ধরেন 2 নং। আমি 1 নং থেকেই কাজটা করি, ধরে নেন আমি 1 নং থেকেই শুরু করলাম যে বি স্কোয়ার সমান এবি স্কোয়ার। দেখেন তো, আমরা এবি এর মধ্যবিন্দু যদি এফ হয়, এবি এর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে এ, তারপরে এসি এর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে এ এর পরিবর্তে আমরা কি হাফ এসি দিতে পারি কিনা?
অবশ্যই পারি। তাহলে এখান থেকে হয় বিই স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস 1/4 এসি স্কোয়ার। 4 দ্বারা যদি গুণ করে দেই তাহলে 4 বিই স্কোয়ার 4 এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার 4 দ্বারা আমরা গুণ করে দিলাম। সেম ভাবে অনুরূপ ভাবে আমরা এটা থেকে কি পাই? অনুরূপ ভাবে এটা থেকে কি পাবো? অনুরূপ ভাবে আমরা পাবো 4 সিএফ স্কোয়ার সমান 4 এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখানে 4 হবে। এটা হলো 1 নং, এটা হলো 2 নং। এবার এই সরি 1 2 তো দিছি না, এটা 3, তাহলে এটা 4। হাফ এসি, এই যে এ ই এটা এসির অর্ধেক না, এই যে এইটুকু এসির অর্ধেক না, হাই হাই এই যে এ ই এটা এসির অর্ধেক, এই জন্য লিখছি। এখন 3 4 যদি যোগ করে দেই তাহলে কি হয়? তাহলে 4 বিই স্কোয়ার প্লাস 4 সিএফ স্কোয়ার, 3 4 যোগ করলে 4 বিই স্কোয়ার প্লাস 4 সিএফ স্কোয়ার সমান 4 এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, 4 এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস 4 এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। আমরা এখান থেকে যদি 4 কমন নেই তাহলে হবে বিই স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, 4 হোল ইন্টু বি এফ স্কোয়ার প্লাস সি। দেখেন 4 এবি আর এবি মিলে 5 এবি স্কোয়ার, এসি আর 4 এসি মিলে 5 এসি স্কোয়ার, 5 কমন নিলাম, হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের পরিবর্তে বিসি স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে হবে 4 বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার সমান 5 বিসি স্কোয়ার। প্রমাণিত। এটা প্রমাণ করতে বলছে তাই না? হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলছে। এখানে কি বলছে? এখানে বলছে আচ্ছা প্রথমেরটা এটা এবিসি না, এটা ত্রিভুজ এবিসি, ডাবল এ হয়ে গেছে না, এটা হবে ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ চিহ্ন। ত্রিভুজ এবিসি এর এটি একটি মধ্যমা। তো দেখেন যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 হোল ইন্টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন এবিসি ত্রিভুজটা এটা কি সমকোণী ত্রিভুজ নাকি সূক্ষ্মকোণী ত্রিভুজ? কিছু বলছে এরকম? কিছুই বলে নাই, এরকম কিছুই বলে নাই। তো আমাদের ত্রিভুজটা আমরা জানি না কি ধরনের, সমকোণী নাকি সমদ্বিবাহু, এরকম কোনো কিছুই বলে নাই। তাহলে আমরা এমনিতেই একটা ত্রিভুজ অঙ্কন করি, এমনিতেই ধরেন এই হলো একটা ত্রিভুজ, এটার নাম হলো এ বি সি। এই এবিসি ত্রিভুজের এডি একটা মধ্যমা, তার মানে বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি, এডি যোগ করে ডি হলো মধ্যমা। তো আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন এ স্কোয়ার আনতে গেলে আমাদের কি লাগবে বলেন তো? এটা সমকোণ লাগবে, একটা সমকোণ লাগবে, তা নাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো না। আমরা স্কোয়ারও নিয়ে আসতে পারবো না, যে এবি স্কোয়ার এসি স্কোয়ার এসব আনতে পারবো না। তাহলে এখানে এ থেকে বিসির উপর একটা লম্ব অঙ্কন করি। ধরেন এটা দিলাম ই। এই লম্ব অঙ্কনের ফলে কি হলো? লম্ব অঙ্কনের ফলে দেখেন এই যে এ ই ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, তারপরে এ বি ই এটা একটা সমকোণী ত্রিভুজ, তারপরে এই যে এ ই সি এটা পুরোটাই একটা সমকোণী ত্রিভুজ, মানে 3টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। কয়টা? 3টা। তারপর প্রথমে একটা একটা করে ধরো আমি প্রথমে শুরু করলাম ত্রিভুজ এ ডি ই। এই সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি এডি স্কোয়ার সমান এ ই স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার, এটা কিন্তু লিখতে পারি, পারি কিনা? এখন একটু খেয়াল করে দেখেন, ভালো করে দেখেন, এখানে আমরা এখান থেকে লম্বের মান দরকার, রাইট? কয়েকটাতে লম্বের মান লাগবে। ওকে, এবি স্কয়ার বের করতে গেলে লম্বের মান লাগবে। আচ্ছা আমরা এখান থেকে এই স্কয়ারের মান বের করি। এই স্কয়ারের মান হবে কি তখন?
এডি স্কোয়ার মাইনাস ইডি স্কোয়ার। ওকে, এটা থাকবে। এবার দেখেন ত্রিভুজ এ বি ই, এই ত্রিভুজটাতে দেখেন স্কোয়ার থাকলে সমকোণী ত্রিভুজ লাগবে, স্কোয়ার থাকলে সমকোণী ত্রিভুজ ছাড়া তো উপায় নাই। এই এ বি ই ত্রিভুজে দেখেন, ত্রিভুজ এ বি ই এ, এই ত্রিভুজে আমরা কি পাই? এই ত্রিভুজে পাই এ বি স্কোয়ার সমান এ ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার। এই যে এ ই আছে না, এর জায়গায় এর মানটা বসাই দিব, সেটা কি এডি স্কোয়ার মাইনাস ইডি স্কোয়ার। এবার দেখেন বিই, এটার পরিবর্তে কি লেখা যায়? দেখেন তো, আমি যদি এটা পুরোটা থেকে এই ইডি বাদ দেই তাহলে বিই হবে না? পুরোটা থেকে, এই যে পুরোটা থেকে আমি যদি এইটুকু বাদ দেই তাহলে বিই হয় না? হয় কি না? অর্থাৎ আমি কি লিখতে পারি বিডি মাইনাস ইডি সমান বিই, লেখা যায় কিনা? এই যে বিডি পুরোটা থেকে আমি যদি এই অংশটুকু বাদ দেই তাহলে থাকবে যে এইটুকু, মানে বিই থাকবে। তাহলে পুরোটা হলো বিডি, পুরো বিডি থেকে ইডি এই অংশটুকু বাদ দিলে কিসের সমান হবে? বিই এর সমান হবে। বিই এর জায়গায় বিই এর মানটা বসাই দেই, বিডি মাইনাস ইডি হোল স্কয়ার। এখন তাহলে আমরা এখানে সূত্র করব, এডি স্কয়ার মাইনাস ইডি স্কয়ার প্লাস এই যে এ মাইনাস বি হোল স্কয়ার, মানে কি হবে বিডি স্কয়ার মাইনাস 2 বিডি 2 বিডি ডট ইডি প্লাস ইডি স্কয়ার। এখান থেকে যে প্লাস ইডি স্কয়ার আর মাইনাস ইডি স্কয়ার কাটা যাবে, কাটা গেলে থাকে কি? কাটা গেলে থাকে হচ্ছে এবি স্কয়ার, থাকবে হবে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস 2 বিডি ডট ইডি, এটা থাকে। ওকে, তাহলে আমরা এবি স্কয়ারের মান বের করলাম এইভাবে। ভালো করে খেয়াল করেন, আমাদের এখানে এই যে এবি স্কয়ারের সাথে এসি স্কয়ারের মান লাগবে। এবার সেম ভাবে আমরা এখানে থেকে কি করছি, এই দুইটা ত্রিভুজ থেকে এবি স্কয়ারের মান বের করছি না? এবার যেটা করতে পারি আমরা, এই দুইটা ত্রিভুজ একসঙ্গে যে আছে এই দুইটা থেকে এসি স্কয়ারের মান বের করতে পারি। এটা আপনারা বের করতে পারেন, নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? এসি স্কয়ার সমান হবে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এখানে হবে প্লাস 2 বিডি ডট ইডি। এটা মাইনাস আছে, এটা প্লাস হবে এসি স্কয়ারের মান। এটা অনুরূপ ভাবে আপনি লিখে দিতে পারেন, এটা ভালো হয়। এটার ক্ষেত্রে পুরোটা করা সমাধান করলেই হবে। এখন এই যে এই দুইটা যদি যোগ করি, যোগ করলে আমরা এই যে এটা পেয়ে যাবো, এই যে এটা পাবো, এই যে 2, এই যে এই দুইটা, এটা তো কাটা যাবে, 2 বিডি ইডি কাটা যাবে, এটা কাটা যাবে, এডি এডি মানে হচ্ছে 2 এডি স্কয়ার, বিডি বিডি মানে 2 বিডি স্কয়ার, যোগ করলেই অ্যানসার চলে আসবে। ওকে, আমরা তাহলে এটা মোটামুটি একটু জটিল আছে। এটা একটা উচ্চতর গণিত বইয়ের সূত্র আছে এরকম। কোন সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে। এই যে আমি যে এবি স্কয়ার লিখছি না, এটা পুরোটাই একটা সূত্র আছে, উচ্চতর গণিত বইয়ে আছে। সম্ভবত অ্যাপোলো নিয়ে আসে সূত্র বা এরকম কিছু একটা, আমার সঠিক মনে পড়তেছে না। আমি যখন 19 এ টিউশনে করাইতাম তখন পড়াইতাম, তো এখন অনেকদিন থেকে পড়াই না, মনে নাই। অ্যাপোলো নিয়ে এসে উপপাদ্য বা এরকম কিছু একটা আছে, আমার মনে পড়তেছে না এরকম এখন এই মুহূর্তে। ঠিক আছে, আমরা তাহলে এবার দেখি 9 এর হায়ার ম্যাথে আছে। না, থিওরেম লাগবে না, আমরা থিওরেম প্রমাণ করে ফেলছি অলরেডি। আমাদের থিওরেম ছাড়াই আমরা করে ফেলছি, থিওরেম লাগবে না তো, আমরা থিওরি ছাড়াই করছি না। এইটাই হচ্ছে 9 এর উচ্চতর গণিত বই প্রমাণ করছে, আর কিছু না। এরা বলছে এবিসি একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বিসি এর অতিভুজ এবং পি হচ্ছে বিসি এর উপর যে কোনো বিন্দু। প্রমাণ করো যে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান 2 পি এ স্কয়ার। তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ,
এই বাহুটা যত বড় হবে এই বাহুটা তত বড় হবে। এটা হলো ধরে নিলাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ধরলাম এটা এ বি সি। তাহলে বিসি হলো অতিভুজ। এই অতিভুজের উপর পি যে কোনো একটা বিন্দু ধরলাম এটা বিন্দু। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। আচ্ছা, তার মানে এখান থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে। তখন এই যে পিবি ধরলাম এটা কি দেওয়া যায়, এটা ধরলাম কিউ, কিউ দিলাম পি কিউ, পি এটা ধরলাম আর দিলাম, এটা এই যে এটার উপরে একটা লম্ব অঙ্কন করলাম, এটা আর দিলাম। এগুলো কিন্তু লম্ব, হ্যাঁ এগুলো কিন্তু এক একটা কি লম্ব। এটাও লম্ব, এটাও। ঠিক আছে তাহলে, আর এই কোণ দুটা কত ডিগ্রি বলতে পারবেন কেউ? এই কোণ দুটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি, রাইট। যেহেতু এই বাহু দুটা সমান, তাহলে এই কোণ দুটা হচ্ছে 45 ডিগ্রি করে। এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি না, এটাও 45 ডিগ্রি না, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এইটাও 45 ডিগ্রি। সব 45 ডিগ্রি খেলা। ওকে, এবার দেখেন আমরা একটা একটা করে যাই। যে পি বি কিউ ত্রিভুজে, ত্রিভুজ পি বি কিউ এ আমরা লিখতে পারি কি পিবি স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এটা তো আমরা লিখতেই পারি। আচ্ছা, এগুলো 45 ডিগ্রি হলে তাহলে কিন্তু এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু কিন্তু সমান। বুঝতে পারছেন কিনা? এই যে এখানে পি কিউ আর হচ্ছে বি কিউ কিন্তু সমান, কারণ এই যে এটা সমকোণী ত্রিভুজ একটা, এই সমকোণী ত্রিভুজের দুইটা কোণ 45 ডিগ্রি, তাহলে এটা সমান হবে। একই রকম ভাবে পি আর সমান সি আর কিন্তু হবে। ভালো করে খেয়াল করে দেখেন, আমরা এই পিবি স্কোয়ার সমান এখানে পি কিউ স্কোয়ার, বি কিউ এর জায়গায়ও পি কিউ লিখতে পারি। তার মানে 2 পি কিউ স্কোয়ার, পিবি স্কোয়ার সমান 2 পি কিউ স্কোয়ার। ঠিক সেম ভাবে পিসি স্কোয়ার সমান আমরা পাবো কি পাবো 2 পি আর স্কোয়ার। এই দুটো যদি আমরা যোগ করে দেই, পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান 2 যদি কমন নেই তাহলে পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। এখন দেখেন তো পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান কি লেখা যায়? পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। আমরা যদি এইটা যোগ করে দেই, এইটা যদি যোগ করে দেই, যোগ যদি করে দেই তাহলে কি হয়? স্লাইড দেখা যাচ্ছে না সবারই? স্লাইড কি সবাই দেখতে পারতেছেন না? আচ্ছা, দেখা যাচ্ছে। এটা যদি যোগ করে দেই, দেখেন আমরা এখান থেকে লিখতে পারি কি, এই যে ত্রিভুজ এ পি কিউ হতে, এটা তো সমকোণ, এটা তো সমকোণ, আমরা লিখতে পারি পি এ স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, পি কিউ প্লাস এ কিউ। এখন তাহলে আমরা ছিলাম এইখানে, তাই না? এই যে এখানে এ কিউ যা, এ কিউ যা, পি কিউ কিন্তু, সরি পি আর এবং এ কিউ দুইটাই কিন্তু কি সেম জিনিস, তাই না? এই জন্য এখানে এই পি কিউ এর জায়গায় আমরা লিখতে পারি পি আর স্কোয়ার। তাহলে দেখেন পি কিউ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান পি এ স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান 2, এটা পুরোটার পরিবর্তে পি এ স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, আমরা তাহলে পরের ম্যাথে যাই। এখানে বলছে এবিসি ত্রিভুজের বিসি এর উপর এডি লম্ব, এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো একটা বিন্দু যেখানে এবি হচ্ছে এসি এর থেকে বড়, এবি হচ্ছে এসি এর থেকে বড়, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে এমন ভাবে যাতে এবি বাহুটা বড় হয়। ধরেন আমরা এইরকম করে একটা চিত্র অঙ্কন করলাম। ওকে, এখানে এ, এটা যদি
এটা অবশ্যই এসি থেকে বড় হয়ে গেছে, দেখতেও বড় লাগতেছে, ঠিক আছে। এই বিসি এর উপর এডি লম্ব, তাই না? এডি এখানে একটা লম্ব। আবার বলছে পি এডি এর উপর যে কোনো একটা বিন্দু, ধরলাম এটা একটা বিন্দু পি, পি একটা বিন্দু, তাহলে এই বিপি যোগ করে দেই আর পিসি যোগ করে দেই, দিলাম যোগ করে। এখানে দেখেন অনেকগুলো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেহেতু এটা লম্ব, এই বাহুর সাথে যতগুলো ত্রিভুজ আছে সবগুলোই সমকোণী ত্রিভুজ, তাই না? তো আমাদের এখানে পিবি স্কয়ার লাগবে, পিবি স্কয়ার বের করব। তারপরে আমাদের পিসি স্কয়ার লাগবে, পিসি স্কয়ার বের করব, এবি স্কয়ার, এসি স্কয়ার, এগুলোই তো লাগবে। আচ্ছা, প্রথমে আমরা এবি স্কয়ারটা বের করি, চলেন প্রথমে আমরা এবি স্কয়ারটা বের করি। প্রথমে এবি স্কয়ারটা বের করি। এবি স্কয়ার সমান কি হবে? এই যে এ বি ডি ত্রিভুজ আছে, এখানে লিখে দেই যে ত্রিভুজ এ বি ডি এ, এবি স্কয়ার, এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। একই রকম ভাবে এই ত্রিভুজ এ সি ডি এ কি পাবো? এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আমাদের লাগবে কি এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার না? এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার না? আগেরটা শেষ হয়নি? শেষ হয়েছে তো, এই যে আগেরটা শেষ, আগেরটা তো শেষ। যেহেতু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, তাহলে এই দুটো বিয়োগ করব, এই দুটো কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে হবে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। ওকে, এবার পিবি স্কয়ার আর পিসি স্কয়ারের মান বের করতে হবে। তো চলুন আমরা প্রথমে পিবি স্কয়ার বের করি। এখান থেকে আমরা পাবো ত্রিভুজ পিবি ডি এ কি পাবো? পিবি স্কয়ার সমান পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আবার ত্রিভুজ পিসিডি এ পিসি স্কয়ার সমান পিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এবার যদি আমরা এই দুটো বিয়োগ করে দেই, এ পিডি পিডি কাটা যাবে, তাহলে এখানে থাকবে কি? পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। খেয়াল করে দেখেন, পিবি মাইনাস পিসি সমান বিডি মাইনাস সিডি, এখানে এবি মাইনাস এসি সমান ওই বিডি মাইনাস সিডি, তাহলে অবশ্যই এই দুটো সমান হবে। পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, দুটা সমান হবে। জ্যামিতি গুলো কিন্তু প্রত্যেকটাই সমান, জ্যামিতি গুলো কিন্তু প্রত্যেকটা কি কাছাকাছি, তাই না? এবং সহজ আছে, প্রত্যেকটা কাছাকাছি এবং সহজ আছে। এগুলো আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো মোটামুটি ভাবে আমি আপনাদের কিন্তু প্রায় সব জ্যামিতি করাই দিছি মোটামুটি ভাবে। রিটেন পরীক্ষায় জ্যামিতি থেকে মানে যেসব উপপাদ্য আসে প্রায় সব আমি করাইছি, প্রায় সব করাইছি। আর তেমন কিছু আমাদের বাকি নাই। এগুলো যদি প্র্যাকটিস করেন আপনারা রিটেনও পাবেন, এমনিতেও যে কোনো স্টুডেন্ট যে টিউশনি করান সেখানেও এগুলো লাগবে, 9 10 স্টুডেন্ট টিউশনি করান। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।